স্টুডেন্টরা গার্ডিয়ানদের যে এক্সপেকটেশন, আপনি যেটা বলেন গার্ডিয়ানরা তার কাছ থেকে অনেক কিছুই চায়, নিজে কিছু করতে পারুক এইরকম, বা পরীক্ষায় ভালো রেজাল্ট করুক, নয়তো কম্পেয়ার করে অন্য স্টুডেন্টদের সাথে, তখন ওরা অনেক ধরনের ইমোশনাল টার্মোয়েলে ভোগে যে বাবা আমাকে কম্পেয়ার কেন করে। তো এই টাইপের সিচুয়েশনে ওদের আসলে মাইন্ডসেটটা কি রকম হওয়া উচিত? এই যে কম্পেয়ার করে আমার বেলায় বললাম যে আমাকে তো উৎসাহ দিত যে ওরা কেন বেটার, প্রশ্ন করে আমি সলভ করতাম। কিন্তু ছাত্রকে যেটা হচ্ছে নিজেকে ডেভেলপ করতে হবে, এই আগ্রহটা থাকতে হবে। কারণ এখন ছাত্রদের যে আগ্রহ হচ্ছে যে শুধু পরীক্ষায় পাস করতে হবে, তো তারা যে টিউশন নিতে যায় তাদের মেইন টার্গেট হচ্ছে আমাকে যতগুলি এক্সাম প্রশ্ন আসতে পারে সবগুলো প্র্যাকটিস করে দিতে হবে, এটা হচ্ছে টার্গেট। আমাকে যে সাবজেক্ট পারতে হবে, সাবজেক্ট বুঝতে হবে, এটা টার্গেট না। হ্যাঁ, কিন্তু এই টার্গেটটা তো তাদের জন্য দরকার, কিন্তু একই সাথে সাবজেক্টের যে মর্যাদা, মানে অঙ্ক যে বুঝতে হবে, কারণ এটা সব ফিল্ডে অ্যাপ্লাই করা লাগবে যখন আমি বড় হই। হ্যাঁ, তো অঙ্কটা যদি না বুঝি, শুধু মুখস্থ করি, সেটা তো পারবো না। তাহলে এখন ছাত্রকে নিজের ব্রেনটা যদি ডেভেলপ করতে, তার তো নিজের ইচ্ছা থাকতে হবে যে আমি যে মানুষ, এটাকে আমি পরিপূর্ণ মানুষ হতে চাই, হওয়ার জন্য আমার নিজের ব্রেনটা ডেভেলপ করতে হবে। তো প্রথমত হচ্ছে রিডিং। সেকেন্ড হচ্ছে যখনই কোনো প্রবলেম আসে, প্রবলেম এনিথিং হতে পারে, টিচার আজকে একটা পড়াবে বা একটা প্র্যাকটিস করাবে, হ্যাঁ, বা আমাকে একটা এসে লিখতে বলছে, বা আমাকে একটা প্রেজেন্টেশন বানাতে বলছে, হ্যাঁ, বা নাটক লিখতে বলছে, এনিথিং, আমাকে অ্যাটলিস্ট 5টা প্রশ্ন লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই, যে কেন এইটা আমি লিখতে চাই, হ্যাঁ, এটার থেকে আমি কি আউটপুট আনতে চাই। সেকেন্ড হচ্ছে হোয়াট, মানে প্রথমটা হচ্ছে তো ওয়াই, সেকেন্ড হচ্ছে হোয়াট, যে কি কি ডেফিনিশন আছে, এটার ভিতরে কি কি আছে। থার্ড প্রশ্ন হচ্ছে কিভাবে, হাউ। হ্যাঁ, ফোর্থ প্রশ্ন হচ্ছে কখন, হ্যাঁ, কখন। আর ফিফথ প্রশ্ন হচ্ছে কোথায়। তো এই সব প্রশ্ন আমি এসে লেখার আগে, তারপরে হচ্ছে লেকচার শুরু হওয়ার সাথে সাথে, প্রেজেন্টেশনের আগে, হ্যাঁ, আমি সাজালে দেখবো সবকিছু মিনিং চলে আসতেছে। আর মিনিংটা স্টার্ট হয় ওয়াই দিয়ে। আর এটার যে ইম্পর্টেন্স, আমার যে মুসলমান হিসেবে আমরা বলি যে কথা দিয়ে কথা রাখা, ঠিক আছে। তো এই হিসাব করলে কয়জন মুসলমান? তো কথা দিয়ে কথা রাখার সিম্পল একটা উদাহরণ দেই, আর কেন রাখতে পারি না সেটা আমি বলছি। যে তুমি ধরো আমার কাছে একটা বই চাইলে, তো আমি কি করব? বেশিরভাগ মানুষ অটোমেটিক ইয়েস বলে দেয় বা নো বলে দেয়, তারপরে কথাটা রাখতে পারে না। তো এখন হচ্ছে কি করলে কথা রাখতে পারবো? প্রথম হচ্ছে তুমি বই চাইছো, তা আমি চিন্তা করবো ও যে বই চাইছে এটা কি ঠিক আছে, তাকে বই দেওয়াটা ঠিক। হ্যাঁ, তো আমি যদি সেটেল করি যে ইয়েস বই দিব, তারপরে বই দেওয়া মানেটা কি, হ্যাঁ, তাকে হ্যান্ড ওভার করবে, পিকচার করতে হবে, তারপরে কিভাবে, হাউ, বইটা কোথায় আছে, হ্যাঁ, চিন্তা করে বাসায় আছে, ইনাফ বই আছে কিনা, হ্যাঁ, তারপরে কোথায় হ্যান্ড ওভার করবো, হ্যাঁ, কখন। তো কখন যখন হিসাব করব, অন্যান্য কাজও থাকতে পারে, আমি ওটার ভিতরে ফিট করে নিতে পারি। তা আমি সব এই প্ল্যানিংটা করার পরে তখন যদি ইয়েস বলি, দেখবা অটোমেটিক তোমার ব্রেন সব ম্যানেজ করছে। রাইট, হ্যাঁ, সো কোয়েশ্চেনিং ইজ ভেরি বেসিক টু লাইফ। স্যার, এই মডেল কি আমরা পার্সোনাল যে ইস্যুস আছে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও কাজে লাগাতে পারি? অ্যাবসলিউটলি। কিরকম? এভরিথিং। তোমাকে সিম্পলি এই যে বাসা বাড়িতে প্রশ্নের ইম্পর্টেন্স, বাসা বাড়িতে কেউ দরজায় আসলো, ঠিক আছে,
তো দেখতে গেল কেউ, ফেরত এসে কি বলে? অমুক এসেছে বলে, নাকি বলে বেটা আসছে, বেটি আসছে, হ্যাঁ পরিচয়, বলে যে স্যার আসছে বা ম্যাডাম আসছে, জি এরকম কিছু একটা বলে না? কিন্তু যে দরজায়, সে কি বলছে? ভিতরে গিয়ে বলো যে বেটা আসছে না, হ্যাঁ, বা বেটি আসছে বলে না, নিশ্চয়ই নাম বলছে, ওরা তো গাধা না, ঠিক আছে? কিন্তু এতটুকুর মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কেন হয়? আমরা তখন যদি বলি যে নাম জিজ্ঞেস করে আসো, সে যদি যায়, আচ্ছা স্যার আপনার নাম কি, প্রশ্ন করে, প্রশ্ন উত্তর যখন দিবে তখন এসে মনে থাকবে, বিকজ ব্রেন এভাবেই কাজ করে, যে নিউরন যে লিঙ্ক করে, কেন লিঙ্ক করবে? হ্যাঁ, বিকজ একটা নিউরন হচ্ছে কোয়েশ্চেন নিউরন আর অন্য নিউরন হচ্ছে উত্তর। সো এইটা লিঙ্ক হয়, তখন লার্নিং টেকস প্লেস, এটা সায়েন্স বলে। সো কোয়েশ্চেনিং ইজ সো বেসিক টু লাইফ। আমি যে একটা ওয়ার্ড বলবো, হ্যাঁ, আই হ্যাভ টু এই 5টা প্রশ্ন প্রত্যেক ওয়ার্ডের উপরে করতে হবে, করার পরে আমার মুখ থেকে ওয়ার্ডটা বেরোবে। বিকজ দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন একটা মাংকি মানে চিচি 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 করা, বিকজ সে তো না চিন্তা করে চিচি করতেছে, আর ওর চিচির পিছনে তো কোনো মিনিং নাই। তা আমিও যদি ওয়ার্ড বার করি আর এটার মিনিংটা না চিন্তা করে বার করি, ইজ দেয়ার এনি ডিফারেন্স?